আমেরিকায় শুরু হলো ইতিহাসের বৃহত্তম বাণিজ্য যুদ্ধ। চীনের সাথে হাত মেলাতেই কানাডার ওপর 100% শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের হুঁশিয়ারি, চীন কানাডাকে জীবন্ত গিলে খাবে। কেন হঠাৎ বন্ধু রাষ্ট্র কানাডার ওপর এত খড়গহস্ত হলেন ট্রাম্প? মার্ক কার্নির ড্রপ অফ পোর্ট পরিকল্পনা কি রুখে দেবে হোয়াইট হাউস? ট্রাম্প বনাম কানাডার এই স্নায়ুযুদ্ধের সব গোপন তথ্য জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক বিস্ফোরক বার্তায় জানিয়েছেন যে কানাডা যদি চীনের সাথে কোনো বাণিজ্য চুক্তি করে তবে তাৎক্ষণিকভাবে কানাডা থেকে আসা সমস্ত পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের দাবি, চীনের সাথে চুক্তি করলে কানাডার ব্যবসা, সামাজিক কাঠামো এবং জীবনযাত্রা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তিনি সতর্ক করে বলেছেন, চীন কানাডাকে ব্যবহার করে আমেরিকার শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। ট্রাম্প এমনকি মার্ক কার্নিকে গভর্নর বলে সম্বোধন করে বিদ্রূপ করেছেন, যা কানাডাকে আমেরিকার 51তম রাজ্যে পরিণত করার তার পুরনো ইচ্ছারই ইঙ্গিত। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক ভিডিও বার্তায় দেশবাসীকে দেশীয় পণ্য কেনার আহ্বান জানিয়েছেন। তিনি ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করলেও বলেছেন যে বিদেশ থেকে আসা অর্থনৈতিক হুমকি মোকাবিলায় কানাডিয়ানদের নিজেদের ওপর মনোনিবেশ করতে হবে। কানাডার বাণিজ্য মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক জানিয়েছেন, চীনের সাথে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে না, বরং কিছু শুল্ক সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে মাত্র। তবে ট্রাম্প মনে করেন, কার্নি কানাডাকে চীনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর ড্রপ অফ পোর্ট বানানোর চেষ্টা করছেন। ট্রাম্প যদি এই শুল্ক কার্যকর করেন তবে কানাডার গাড়ি শিল্প, ধাতু উৎপাদন এবং যন্ত্রপাতি খাত চরম বিপর্যয়ের মুখে পড়বে। চীনের দূতাবাস জানিয়েছে তারা ওয়াটাওয়ার সাথে কাজ করতে প্রস্তুত, কিন্তু ট্রাম্পের বাধা কানাডাকে এক কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। ট্রাম্পের এই 100% শুল্ক কি কানাডার অর্থনীতিকে ধ্বংস করে দেবে, নাকি কার্নি চীনের সাথে সম্পর্ক আরও মজবুত করবেন? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই কঠোর নীতি কি বন্ধুত্বের পরিপন্থী? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।